তো হে ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আমার শ্যামলী মান্ডির চ্যানেলে আমার ফ্যামিলিকে জানাই আমি গুড মর্নিং। তো চলো, এই যে উঠে টিয়ে কাজকর্ম অনেকটাই সেরে ফেলেছি। তো এই যে বালতিতে জল নিয়েছি, ঘরটাকে মুছবো, বারান্দাটাকে মুছবো। আর এখানে বোতলগুলো এখনও পুরা হয়নি, এইগুলো সব মোছা হয়ে গেছে আমার, এইটা শুধু বাকি আছে। তো চলো এই দিকে এই যে উঠোনটাকেও মুছে নিয়েছি আমি। তোমরা হয়তো বলবে যে উঠোনটা আবার কীভাবে মুছলে। তো এটা আমাদের উঠোনটা ঢালাইটা দেওয়ার পরে এটাকে পুরো স্নান করা হয়েছে, এটা আর কি পুরো স্নান করা হয়েছে, এটা মোছা যাবে। তো সকালবেলা উঠে ফার্স্ট টাইম আমি আগে উঠোন মুছেছি। উঠোনটা মুছে দিয়ে ঘর, এই দুটো ঘরই আর বারান্দাগুলো সব ঝাঁট দিলাম, আর ওই রান্না চালাটাকেও ঝাঁট দিলাম, ওটা কালকে নিকিয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই আলু কাটছে, এই যে আলু ভাজা হবে। আলু কি হবে? আলু ভাজা হবে। তো চলো আলু ভাজা হবে। আর এইদিকে ফুল গাছে জল দেবো একটু। তো চলো, আমার সবথেকে আমার ফেভারিট ফুল গাছ হচ্ছে এইটা, কেননা এই ফুল গাছটা কিচ্ছু হয়নি, একভাবে এরকমই রয়ে আছে ফুল গাছটা। তো চলো, আর এইদিকে আমার কটা জামা প্যান্ট আছে। তো কালকে সকাল বলছি, সরি। তো কালকে ওই যে চান টান করে দিয়ে রান্নাটা, যেটা মানে সকালে যেটা রান্না হয়েছিল, তারপরে আবার রান্না চাপিয়েছিলাম দুপুরবেলা একবারে সন্ধে পর্যন্ত। ওই তখন আমি মানে এত পরিমাণে ঘেমে গিয়েছিলাম না। তো কালকে আবার গা ধুতে হয়েছে আমাকে। তো এখন মানে গরমকালে দুবার করে চান হয়েই যাবে আমাদের, তাই না? আমার কেন, সবারকারই হয়। তো চলো, এই কলতলাটা এরকম পড়ে আছে, এখানটায় মুছে নেবো, এই কাজগুলো আগে সেরে নিই। চলো ঘর বারান্দাগুলো সব মুছে নিই। তো চলো, আর এই গাছটা এইখানটায় রেখে দিয়েছি, এই যে কলা গাছের মতন বাড়ছে। আর এই ফুল গাছগুলো দেখো কত সুন্দরভাবে ফুল ফুটেছে, দেখো আমার তো খুব ভালো লাগছে। আর নতুন ঢালাইটা হয়েছে তো আমাদের এই উঠোনটা, তো এত সুন্দর লাগছে না এই উঠোনের এইখানটায়, কি বলবো তোমাদের, দূর থেকে না দেখালে তোমরা বুঝতে পারবে না। দাঁড়াও, এই যে। তো আর আজকে তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করব না, আমার রান্নার করার মতন কিছুই নেই, সবজি নেই, শুধু আলু ঘন্ট হবে আজকে মানে বাড়িতে। তো এইটাই আর কি। তো চলো, বলছে পাট শাক নিয়ে আসবো, জানি না। ওইখানে নয়নতারা ফুল ফুটেছে, এইদিকেও নয়নতারা ফুল ফুটেছে, কিন্তু এই গাছ কটা কিন্তু আমরা লাগাইনি, কিন্তু আপনি আপনি হয়েছে এই দুধারে। হয়তো লোকে মনে করবে যে বাথরুমের গায়ে হয়তো ফুল গাছ দুটো বসিয়ে রেখে দিয়েছে, কিন্তু না গো, এই ফুল গাছ দুটো আপনি আপনিই হয়েছে। তো চলো, এদের দুগুণে ঝগড়া তোমরা শুনলে, বাপরে বাপরে, এত মানে সকালটা হবে আর দুজনে লেগে পড়বে কিছু না কিছু দিয়ে। ও যদি গান করে বলবে সিঙ্গার হয়ে যাবি তুই, এই অবস্থা। তো এই যে চিড়ে ভেজেছে, চিড়ে খাওয়া হবে, আর ওদিকে আলু ভাজা মুড়ি। তো চলো, আমার সকালে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে টিফিনগুলো মেজে ঘুষে রেখে দিলাম এইখানে, তোমাদের দাদাভাই যেটা কালারে নিয়ে যায়। তো চলো, আমার এখানে নাইটিটা ছিল, ওটাও কেচে দিলাম আমি। আর ওদিকে ছাগলটা, জানি না ছাগলটা কী হবে। তো ছাগলটার জন্য চিন্তাও ছিল, মনেও করেছিলাম যে ছাগল দিক দিয়ে মানে ছাগলটা থাকলে ভালো হতো। এই বাড়িতে সবসময় তো টাইমটা কাটে না, তাই না? ছাগলটা থাকলে কি মাঠে ঘাটে একটু নিয়ে গেলাম, চড়ালাম, একটু বসে থাকলাম মাঠে গিয়ে, ফাঁকা মাঠ এখন, তাই না? এরকম একটা ব্যাপার। তো চলো, এই যে এখানে আলু ভাজা দাদাভাই করেছে, এই যে গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। চলো, এই পাতা দিয়েই রান্না হচ্ছে। টাকা পয়সার জন্য গ্যাসটা এখন পুড়তে পারছি না, এই গেটটাই আনতে পারছি না। এই যে বস্তা দিয়ে টাঙানো আছে, এই যে এখন ঝাঁপ করা দিয়া মানে ঝাঁপ লাগানো আছে, মানে গেট আনা যাচ্ছে না এখন, গেটটা এখন ওজনের গাদা হয়ে গেছে। তো এখন কি করব, এখন তো তোমাদের দাদাভাই বলছে এখন আর আমি গেটটা এখন আনছি না, এখন থাক, পরে নিয়ে আসবো, পয়সা করে একটু অ্যাভেলেবেল হোক, তারপরে নিয়ে আসবো। গরিব ঘরে এই সমস্যা গো, যে কোনো জিনিসই জোগাড় জানতেই না থাকলে হয় না, তাই না? তো চলো, আর কি বলবো, তাই না? আর ওইদিকে এই যে মেয়ে আমার আলু ভাজা নিচ্ছে মুড়ি দিয়ে খাবে বলে। তো চলো আমিও নিই, আমারও বিরাজ করা হয়ে গেছে। ওই যে ছাগলটাকেও খাবারের জন্য তাকিয়ে আছে, ঘাস কাটতে গেছে তোমাদের দাদাভাই। এই যে ছাগলগুলো সব কেচে দিয়েছি। আর এদিকে রাস্তা দিয়ে সব গাড়ি ঘোড়া যাচ্ছে, এই যে
তো চলো, আর ওই দেখো পুচকি মেয়েটা ধান শুকোতে দিচ্ছে, দাঁড়াও জুম করে, এই দেখো, দেখেছো? ছাগলটা তো মাজা নিয়ে উঠতে পারছে না, তো আর খেতেও যেতে পারছে না, চড়তেও যেতে পারছে না, কি কষ্ট ছাগলটা। কি করবো, ওই আস্তে আস্তে করে উঠার চেষ্টা করছে ছাগলটা, কিন্তু উঠতে পারছে না। এই যে সব বাজার হাট যাচ্ছে সব সকালবেলায়। তো চলো ঘরের দিকে যাই। তো চলো, ওইদিকে মেয়ে মুড়ি বাড়ছে, এই যে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে সকালবেলায়, মুড়ি আর ওই আলু চচ্চড়ি দিয়ে। তো চলো আমি খেয়ে নিই। এই আমাকে একটু আলু ভাজা বেশি বেশি করে দিবি, আমি আলু বেশি খাই। তো চলো, এই যে আলু ভাজা মেয়েকে বলতে বেশি করে দে, আমি মোটা হব, রোগা হয়ে যাচ্ছি তো। আলু আলু খেলে নাকি বলে মোটা হয়, তো বেশি করে আলু খেতে হবে এরপর থেকে। বাড়িতে যেহেতু আলু আছে, এক গাদা করে সেদ্ধ করবো আর খাবো। তো চলো মজা করে ফেললাম, কিছু মনে করো না। এই হলো আমার আলু ভাজা আর মুড়ি, সকালের টিফিন। তো চলো চলে দাম লে মা টোকেন কয় আকারে ধরলে দাম ব্যাগেতে ছিল না? ব্যাগে দিয়ে আছে, দেখো ওই যে ওই যে ব্যাগটা। কি বলছে দেখো প্রিয়াঙ্কা। ও করবে। এটা হচ্ছে রঙের টোকেন, সুরিয়া। 100 টাকা করে টোকেনে পাওয়া যায়, রঙের ভেতরে থাকে এগুলো। এই যে 4টে আছে, 400 টাকা। যাবো আকন্দপুরে রঙের দোকানে, আগে দেখবো। তো এই লোকটাকে তোমরা দেখে রাখো, এই जैसा दिखता है ऐसा है ही नहीं, ये बहुत एरा टेरा है ये। তো চলো, আজকে কোনো কাজকর্ম নেই বলে একটু তোমাদের সাথে একটু মজা হয়ে গেল। মজা তো চলতেই হয়, তাই না? তো চলো, ভাত তো আমি চাপাবো, ভাত তো তুমি চাপাবে না, রান্নাটা আমি করব। তাহলে তুমি এত এত ইয়ে করছো কেন? 3টের মধ্যে কমপ্লিট আমার। না খাইয়ে তুমি যাবে, না খাইয়ে তোমাকে পাঠাবো। 3টের সময় বেরোবো। তো চলো তোমাদের দাদাভাই বালিতে যাচ্ছে রঙের কাজে। তো রং মানে ওখানে মনে হয় 10 দিন এরকম থাকবে, দিয়ে তারপরে বাড়ি চলে আসবে। তো এটাই আর কি বলার ছিল। তো চলো, তার জন্য বলছে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করো। কি করব, আলু মানে তরকারি তো সেরকম নেই। আজকে কি রান্না হবে গো? হ্যাঁ, তরকারি করতে হবে না, শুধু ভাতই খাও। বলছে তরকারি করতে হবে না, শুধু ভাতই করতে হবে। তার মানে তোমরা বুঝতে পারলে আমি যেটা বললাম, যে इसको जैसा दिखता है ऐसा है ही नहीं। তো চলো মুড়ি কটা বাড়িতে দিয়ে আসি, খাওয়া হয়ে গেছে। আজকে তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করবো না, ওটা তো আমি বললাম তোমাদের ঘরে। তো চলো, তোমাদের দাদাভাইকে নিয়ে একটু মজা করলাম, সেগুলো তোমরা সিরিয়াস ভাবে নিও না। এখন যা ইউটিউবে হচ্ছে সব সিরিয়াস, আর ভিউসের জন্য কত কি না করছে, তাই না? আর একটা কথা বলি, এই যে কণিকার ব্লগ আমি যখন স্টার্ট করিনি ব্লগ, ওর দেখে দেখে আমি শিখেছি। তো কণিকাদির মানে ইয়েতে মানে কি বলবো, কণিকাদির বাড়িতে মানে ওনার ননদ নাকি এসে খুব একটা মানে ওনাদের বাড়িতে একটু মন কষাকষি চলছে। তো এটাই ওনাদের ভিডিও আমি কালকে দেখলাম, তো খুব খারাপ লাগলো। তো কণিকার ননদকে বলি আমি, তো তুমি এসেছো, তোমার বাড়িতে তোমার হাজব্যান্ডের সাথে যা কিছু হয় না কেন সেটা তোমাদের মধ্যে তোমরা সমাধান করে নিতে পারতে, কিন্তু এইভাবে পাবলিকই না করাই তোমাদের দরকার ছিল, মানে না করার দরকার মানে করার দরকার ছিল না। তো এটা পাবলিকই হচ্ছে, তো তোমাদের মানে কি বলবো, তোমাদের কথা এরপর সবাই এখন তুলে ধরবে, কিন্তু সেই ভিডিও তোমাদের কাছে যাবে, তোমরা দেখবে, তোমাদেরও একটু খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই, তোমরা সেই সুযোগটা তোমরা পাবলিককে দিয়েছো। এটাই আর কি কণিকার ননদের জন্য এটাই আমার বলার ছিল। তো চলো, আমি তো একটা ছোটোখাটো ইউটিউবার, আমি তো আর সিনিয়র নই, তো তার জন্য আমি আর বেশি কিছু বলবো না। তো চলো, কণিকার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে, তো ওদের ভিডিও আমার খুব ভালো লাগে। তো চলো, টাটা, বাই বাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন আমার ইউটিউব চ্যানেলটা।